আজকে আমি রান্না করছি দুর্দান্ত স্বাদের একটা সবজি। এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি এখানে কয়েক ধরনের সবজি ব্যবহার করেছি, সাথে কিন্তু বুটের ডালও ব্যবহার করেছি। আর এই সবজিটা রান্না করা একদমই সহজ আর সময়ও কম লাগে। তো এখানে আমি কয়েক ধরনের সবজি কেটে নিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। আর সবগুলো সবজিকে আমি কিন্তু একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি চিচিঙ্গা, আলু, আর এখানে কয়েকটা কাঁঠালের বিচিও নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁপে, আর নিয়েছি গাজর, নিয়েছি কয়েকটা পটল, আর এখানে বরবটি নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে সবগুলো সবজি ঢেলে দিব। আর এই সবজিটা আজকে আমি কিন্তু হাতে মেখেই রান্না করছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, তার মধ্যে আদা রসুন বাটা নিয়েছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, নিয়েছি হলুদের গুঁড়া, 2টা সাদা এলাচ, দারচিনি। সবগুলো মশলাকে আমি এখন সবজির মধ্যে দিয়ে দিব। এই সবজিটা কিন্তু আমি হাতে মেখেই রান্না করব, আর হাতে মেখে রান্না করলে এই সবজিটা কিন্তু বেশি মজা হয়। আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার হাত দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি বুটের ডালটাও ব্যবহার করব, কিন্তু বুটের ডালটা একটু পরে ব্যবহার করব। সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। সবজির মধ্যে যখন একটু বলক চলে আসবে তখন এখানে ব্যবহার করব সেদ্ধ করে রাখা, এখানে বুটের ডাল নিয়েছি। বুটের ডালটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখন ডালগুলোকে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো সবজিটা কিন্তু হয়ে আসছে। এখন এই সবজিটাকে আমি বাগার দেব। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটাও যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল। তো এখানে বাগারের জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি তেল, আর এখানে কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার এই সবগুলোকে একটু লাল করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি মৌরি বা যেটা মিষ্টি জিরা বলে সেটা এখানে দিয়ে দিলাম বাগারের জন্য। দিয়ে এটা একটু রসুনের সঙ্গে ভেজে নেব। তো এবার আমি এটা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এই বাগারটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আরও 5 মিনিট মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু আমার সবজিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো বাগারটাকে খুব ভালোভাবে কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। সবজিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। আর এটা সকালে রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন, আবার দুপুরে কিন্তু ভাতের সাথেও খেতে ভীষণ মজা লাগে। আর সকালে যেহেতু একটু তাড়াহুড়া থাকে, সেক্ষেত্রে এই সবজিটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায়, এই জন্য রান্না করতেও কোনো ঝামেলা নেই। তো আজকের এই সবজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।